এই দেখুন পিঠে আমাদের তৈয়ার হয়ে গেছে, খুব সুন্দর পিঠে। হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা বানাবো নারকেলের পিঠে। নারকেলের পিঠের জন্য আমরা নিয়েছি একটা নারকেলটাকে ভেঙে নিয়েছি। ভাঙার পরে এটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি নারকেলটাকে এরকমভাবে। এবার এটাকে আমরা মিক্সারের মধ্যে দিয়ে কদ্দুকস করে নেবো। কদ্দুকস হয়ে গেছে, এবার এটাকে আমরা ঢেলে নেবো, ঢেলে রেখে দেবো। এবারে এটাকে আমরা চিনি দিয়ে ছাই বানিয়ে নেবো, মিষ্টি করে নেবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার গ্যাসের ওপরে ফ্রাই প্যানটা রেখে দিয়েছি। এবার আমরা নারিকেল কদ্দুকস করে রেখেছিলাম সেটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আমরা দিয়ে দেবো 2-3 পিস ইলাইচি নিয়েছি, একটু খুশবু হওয়ার জন্য ইলাইচিটাকে পিষে নিয়েছি, পিষে দিয়ে দিয়েছি। এবার দেবো এতে চিনি যেরকম মিষ্টি হবে সেই মতো চিনি দিয়ে দেবেন, যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিয়ে দেবেন। আমরা নিয়েছি 4 চামচ চিনি একটা নারকেলে। এটা গুড় দিয়েও হবে। এবার এটা আস্তে আস্তে একটু নাড়াতে হবে। নারকেলের ছাই রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এরপরে আমরা পানি গরম করতে দিচ্ছি একটু। চালের আটা নিয়েছি, চালের আটাটা খামির করার জন্য পানিটা গরম করতে দিয়েছি। পানির মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, অল্প করে। পানিটা ফুটে গেছে, পানির মধ্যে এবার আমরা চালের যে আটাগুলো ছিল আটাগুলো ঢেলে দেবো খামির বানানোর জন্য। এবার এরকম ভাবে একটু নাড়তে হবে। আটাটা দেখে নিতে হবে যেরকম ধরা পানিটার মধ্যে যেন বেশি নরমও না হয়, বেশি শক্তও না হয়। এবার আমরা এটাকে একটা বর্তনের মধ্যে জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করতে দেবো। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আটাটাকে একটু ভালোভাবে চালের আটাটাকে যে রেখেছিলাম ভালো করে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আটাটা যখন গরম পানির মধ্যে দেওয়া হবে যেন গিটলি না হয়ে যায়, মানে চাপ না হয়ে যায়, যেন পুরো সবগুলো মোলায়েম থাকে। যত মোলায়েম হবে তত পিঠে ভালো হবে। এবার আমরা ভালো করে এটাকে মাখিয়ে পিঠের জন্য রেডি করে নিই। আটাটা আমাদের রেডি হয়ে গেছিল খামিরটা। এবার আমরা কেটে নিয়ে এগুলোকে ছোট ছোট করে পিস করে গোল গোল করে নিয়েছি।
এরকমভাবে আমরা রেডি করে নিয়েছি। এরপর এর ভেতরে আমরা এই নারকেলের যে ছাইটা বানিয়েছিলাম পুরোটা এটা দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে একটা প্লাস্টিকের ফ্রেমও পাওয়া যায়, তাতে করেও বানানো যায়। আমরা এটা হাতে করেই বানাচ্ছি। এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে একটু, যেন মুখগুলো মিলিয়ে যায় ভালোভাবে। একটু হালকা করে হাতে তেল লাগিয়ে নিলে এটা ভালো চিপকাবে। এই দেখুন দুটো আমরা বানিয়ে নিয়েছি। এবার বাকিগুলো আমরা এরকম ভাবে সেম প্রসেসে তৈরি করে নেব। রেডি হয়ে গেছে, এরকম ভাবে রেডি করে রেখেছি। এবার এইগুলোকে ভাপ দেওয়ার জন্য, সেদ্ধ করার জন্য আমরা গ্যাসে পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটছে, এর উপরে আমরা রেখে দেবো একটা ডিশ। এরকম দ্বারা নিয়েছি, আপনারা চাইলে এর উপরে কাপড় দিয়েও ভাপ দিতে পারেন। এটার উপর দিয়ে ভাপটা বেরোবে। এবার আমরা পিঠেগুলো এর মধ্যে রেখে দেবো। পানিটা গরম হয়ে গেছে ভালোই, বাষ্পটা বেরোচ্ছে, এই বাষ্পের মধ্যে সেদ্ধ হবে। এরকমভাবে আমরা সাজিয়ে ভালো করে সাজিয়ে নেব। যতগুলো আসবে অতগুলো নিতে হবে, কতগুলো এসছে। এবারে ঢাকা দিয়ে দেবো ভালো করে। 5-7 মিনিট লাগবে এটা ভালোভাবে সেদ্ধ হতে, ভাপ লাগবে। মনে রাখবেন যেন পানির মধ্যে দিয়ে দেবেন না, স্টিমের মধ্যে দেবেন। এবার এটা হয়ে গেছে, এটাকে আমরা খুলে নেব। এই দেখুন ভালোভাবে এগুলো স্টিম লেগে গেছে, পানির স্টিমটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। এগুলো আমরা এবার প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। যেন এর উপরে হাত রাখবেন না, কারণ এটা স্টিম বেরোচ্ছে এখনো। এর মধ্যে হাতে গরম গরম সেঁকা লাগতে পারে। এই দেখুন আমাদের পিঠে তৈরি হয়ে গেছে। এবার এটা আপনারা খেজুরের গুড় হলে ভালোই হবে, খেজুর গুড়ের সাথে, কিংবা এমনি গুড় থাকলে এমনি গুড়কে একটু গরম করে বানিয়ে নেবেন, দিয়ে গরম গরম খাবেন। বাকিগুলো আমরা বানিয়ে নিচ্ছি এরকমভাবে, বাকিগুলো আমরা সেদ্ধ করে নিচ্ছি। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।